ভেনেজুয়েলার আক্রমণ এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ভারতকে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের ওপর আরও শুল্কের বোঝা চাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। প্রধানমন্ত্রী মোদি জানেন, রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি। আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। ওরা এরকম চালিয়ে গেলে আমরা ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াবো। গতকাল এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্যই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল নেয় তাহলে তাদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়ানো হবে। এ বিষয়ে তাকে খুশি করা গুরুত্বপূর্ণ। রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে তিনি অখুশি এবং এই কারণে তিনি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন যে রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে আমেরিকা। রাশিয়া থেকে ভারতে তেল আমদানিতে অখুশি বলে নিজেকে উল্লেখ করছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে রাশিয়ার থেকে যেভাবে তেল আমদানি করা হচ্ছে তাতে তিনি অখুশি। তাকে এই বিষয়ে খুশি করা গুরুত্বপূর্ণ এবং তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদি রাশিয়া থেকে তেল আমদানি করা ভারত চালিয়ে যায়, নিরন্তর চালিয়ে যায়, তাহলে তাদের ওপর শুল্কের হারের বোঝা বাড়ানো হবে, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবার ভারতবর্ষের প্রতি একটা অবাস্তব আক্রমণ চালাবে এবং তার কারণটা হচ্ছে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো মর্যাদা রাখছেন না। ভারত এবং রাশিয়ার সম্পর্ক তিনি ভালো করে জানেন যে এই মুহূর্তে যে ব্রিক্স রাষ্ট্রগুলো কাছাকাছি এসেছে, সেই স্থিতাবস্থাটা নষ্ট করাটা অত্যন্ত জরুরি মার্কিন স্বার্থের জন্য এবং সেটা করারই তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। ভারতকে কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে সাহায্য করেনি। তারা পাকিস্তান, বাংলাদেশকে অস্থির করে তুলছে যাতে ভারতবর্ষের ওপর কোনো না কোনোভাবে তার প্রভাব পড়ে এবং ভারতবর্ষের অর্থনৈতিক যে অবস্থা, আজকে তো প্রায় চতুর্থ ইকোনমিক যে পজিশন, সেই স্থানে ভারতবর্ষ উঠে এসেছে সেটাকে নষ্ট করার জন্য। এবং আগামী দিনে যদি ভারত এবং অন্যান্য রাষ্ট্র একত্রিত না হয় তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর সংকটের দিকে যাবে। It's hurting Russia very bad. The sanctions. They wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, that it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it'd be very bad for them. এসআইআর নিয়ে প্রতিদিনই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। একদিকে খর্দার পরিবর্তন সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর অন্যদিকে বান্দোয়ানি সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পাল্টা জবাব এসেছে তৃণমূল কংগ্রেসের তরফেও। রাজ্যের চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আবেদন করে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই আবহে এসআইআরকে হাতিয়ার করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল রাজ্য বিজেপির নেতৃত্ব। রবিবার উত্তর 24 পরগনার খর্দায় পরিবর্তন সংকল্প যাত্রা থেকে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। স্পিকারের টেবিলে 2004 সালে সমস্ত অনুপ্রবেশকারীদের নামের তালিকা সব কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে। এই দিয়ে কোনো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। জানি না কেন এমন নয়, তুমি আর নেই সে তুমি। বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিদি আর দিদি মিলিবে যাবে না ফিরে। বাংলা নিয়ে না বিজেপি এবং আরএসএস এর নিজেদের মধ্যে না অবসেশন আছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয়, লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন তখন তাকে সমর্থন করেন কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরিরা আজকে বাংলা নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলার বুক
বুকে কেটে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, এই রক্তাক্ত হয়েছে, আমাদের ক্ষত আমরা বয়ে চলেছি। বিজেপি এবং আরএসএস তার জন্য সর্বতোভাবে দায়ী, মানে তখন বিজেপি তৈরি হয়নি, মাফ করবেন, আরএসএস সর্বতোভাবে দায়ী। এই যে কষ্টকল্পিত একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই, বিহারেও দেখাতে পারেননি, এখানেও দেখাতে পারবেন না। বছরের শেষ সপ্তাহে রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে ভোটের রণকৌশল বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। রবিবার পুরুলিয়ার বান্দোয়ানে সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপির সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। তো আমাদের বক্তব্য হচ্ছে, সুকান্ত বাবুরা নিজেই জানেন তো এসআইআর এর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন। আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে, হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো, আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন। পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসআইআর এর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। বিহারে বিপুল জয়ের পর এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি। और हाँ, गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন পূরণ করতে তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, ডানাতে নয় পাহাড় দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেওয়ার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য। কেন সুমিত বাবু আপনাদের ভোট দিতে হবে, কি কারণে? আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী অমিত শাহর কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে। এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না? শ্রমিকবাবু বুঝে গেছেন, নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন। 2026-এ বিজেপি 50 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন, আমাদের হয়ে ভোট দিন। আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একদিকে বাঙালি আর একদিকে বিজেপি। সব মিলিয়ে ভোটমুখী বঙ্গে লাফিয়ে চড়ছে রাজনীতির পারদ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।